অনেক তো বিদেশি প্লেয়ারদের জন্য চিল্লাইলেন, অনেক হোয়াইট ট্রিপল ফোরদের জন্য চিল্লাইলেন, ভিনসেন্সোদের জন্য চিল্লাইলেন। এবার সময় এসেছে আপনাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য চিল্লানো, বাংলাদেশি প্লেয়ারদেরকে রিকগনাইজ করা। অপোজিটের প্লেয়ার যদি দেখেন গাইজ 77 লেভেল, 82 লেভেল এবং গাইজ প্রতিটা প্লেয়ার কড়া কড়া প্লেয়ার নিয়ে এসেছি। BD7 4টা প্লেয়ারকে এখন হতে পারে অ্যাস্ট্রেটাইন এই 1 ভার্সেস 4 কোনোভাবে কোনো মিরাকেলের মাধ্যমে জিতে গেল, হতে পারে অ্যাস্ট্রেটাইন এই 1 ভার্সেস 4 হেরে গেল। যদি জিতে যায় অনেকে বলবেন ভাই BD7 কি প্লেয়ার রাখেন যে অ্যাস্ট্রেটাইনের কাছে 1 ভার্সেস 4 হেরে যায়। ভাই হোয়াইট ট্রিপল ফোরের কাছে আপনি 4টা হিটস কাম করে পাঠান, হোয়াইট ট্রিপল ফোর তাও মেরে দিবে। সো কিছু প্লেয়ার থাকে যারা যত ভালো প্লেয়ারই অপোনেন্টে থাকুক না কেন তাদেরকে একবারে ধুলিস্যাৎ করে দেয়। আমাদের অ্যাস্ট্রেটাইন ঠিক বাংলাদেশে সেরকম একটা প্লেয়ার, আর অপোনেন্টের 4টায় কিন্তু BD7 কড়া এবং তুখোড় প্লেয়ার। বাট গাইজ অ্যাস্ট্রেটাইন কি পারবে তাদের সাথে 1 ভার্সেস 6 করতে? দেখা যাক। ডেজার্ট ইগল দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে অ্যাস্ট্রেটাইন। বাংলার হোয়াইট ট্রিপল ফোর গাইজ আমরা বারবার তাকে বলি, কিন্তু না, এখন সময় এসছে অ্যাস্ট্রেটাইনকে বাংলার হোয়াইট ট্রিপল ফোর না, অ্যাস্ট্রেটাইনকে অ্যাস্ট্রেটাইন বলে চেনার, রিকগনাইজ করার। সো দেখা যাক এই 1 ভার্সেস 4 যদি অ্যাস্ট্রেটাইন কমপ্লিট করতে পারে। মারিয়া প্রথম একটা হেডশট ডেজার্টের অনেকক্ষণ পরে দেখলাম গাইজ। প্লেয়ার কিন্তু একটা অলরেডি ডাউন করে ফেলে দিয়েছে, আবার ক্লোজ রেঞ্জে ভাই আরও একটা প্লেয়ার ডাউন। বাট দেখা যাক ক্লোজ রেঞ্জের 2টা প্লেয়ার বেঁচে আছে আরও, এই 2টার বিরুদ্ধে 1 ভার্সেস 2 অ্যাস্ট্রেটাইন বের করে আনতে পারে কিনা। প্লেয়াররা কিন্তু তাদের মতো করে কোপানোর ট্রাই করতেছে, অ্যান্ড তারাও তাদের ওয়ান টাইপের স্কিল দেখানোর চেষ্টা করবে বলে মনে করি আমি। বাট অ্যাস্ট্রেটাইনের ওয়ান টাইপ একটু বেশি ডেঞ্জারাস লাগে যায় দু এক সময়, যার কারণে প্লেয়াররা ভেবাছে কাকে যে জিতছে। ভাই ওই প্লেয়ার ওয়েট করতেছিল অ্যাস্ট্রেটাইন পিছন দিয়ে গোল করবে আর অ্যাস্ট্রেটাইনে মাইরা দিবে। বাট দেখেন অ্যাস্ট্রেটাইন থেকে কি করছে। তো গাইস প্রথম 1 ভার্সেস 4 এর মধ্যে 3টাকে কিন্তু মেরে দিয়েছে ও ড্যাম সন, ক্লোজ রেঞ্জ।